অনেকটা হাঁটাহাঁটির পরে একটু বসলাম। তো দেখুন কিসের মধ্যে বসেছি। আহ একটু হাঁটছি, সাথে কয়েকটা, যেহেতু ফেসবুকের সাথে জড়িত, কয়েকটা ভিডিও বানাইছি। তো এখন বসে একটা ভিডিও বানাই। তো এখানে যখন বসছি, তো প্রবাসী, আমি যখন আহ মালয়েশিয়ান প্রবাসী, তো আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে একটু আলাপ করি। তো অনেকদিন যাবৎ এই মালয়েশিয়াতে পড়ে আছি। তো এই বিগত দিনে একটু, একটু না অনেকটাই অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার টন বলবো। যারাই নতুন মালয়েশিয়াতে আসেন কিংবা অন্য রাষ্ট্রে যান, ইউরোপের কথা আমি একটু আলাদা দেখি। ইউরোপের কথা আমি বলব না। যারাই মিডল রাষ্ট্রে আছেন, আমরা কম বেতনে যারা কাজ করি, কম পয়সায় যারা কাজ করি, তাদেরকে বলব, ভাই, আহ দেশে আসিলাম, ঘুরছেন, পড়ছেন, খাইছেন, বাবার হোটেলে চলছেন। ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু এখন বিদেশ যখন আসবেন না, তখন আর বাবার হোটেল নাই। তো পরিশ্রম করে চলতে হবে। পরিশ্রম করে খেতে হবে। নিজের কাজ নিজেরই গুছিয়ে করতে হবে। এবং এখানে যেমন পরিশ্রম করে আপনি নিজেরটা নিজে গুছাবেন, ঠিক তেমনি এখানে আসার পরে না আপনার একটা দায়িত্ব মাথার উপর চেপে যায়। দায়িত্বটা হলো কেমন? যেমন আপনার ফ্যামিলি আছে। যারা বিয়ে করছেন তাদের আলাদা পরিবার আছে। যারা বিয়ে করেন নাই তাদের আরো আমি মনে করি যে তাদের আরো বড় দায়িত্ব। যেহেতু বাপ-মা, ভাই-বোন একসাথে আছে, তাদের মাথায় আরো বড় দায়িত্ব। তো যে বিয়ে করছেন কিংবা নাই করছেন, বাবা-মাকে দিবেন না তা না। বাবা-মাকে দিবেন হলো ১ম। যতই আপনি সঞ্চয় করেন, কিন্তু বাবা-মাকে না দিয়ে সঞ্চয় করবেন না। সেটা ওই সঞ্চয় থাকে না। ওই সঞ্চয় আল্লাহ পছন্দ করেন না। বা ওই সঞ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন না। আগে বাবা-মাকে খুশি করুন, তারপর যতটা বাঁচে নিজের পরিবারকে দেন। পরিবারকে দেওয়ার পরে যতটা পারেন সঞ্চয় করুন। তবে হ্যাঁ, ১ নাম্বার কথা হলো আপনার সঞ্চয় করতে হবে। সঞ্চয় করতে হবে এই কারণে, আজকে আপনি ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, এই মালয়েশিয়াতে ৩০ বছর বাঙালি আছে। ৩০ বছরও পরে আছে বাঙালি। সেই বাঙালি দেশে গেলে এখন না, এই 0। তাদের হাতে নগদ ৳৫ বের হবে না তাদের কাছ থেকে। কারণ এই ৩০ বছরে যা ইনকাম করছে না, সে করছে কি, ১ম বিয়ে করে নাই, ফ্যামিলিকে দিছে, বাবা-মা ভাঙছে,